যে মিথ্যা মামলা যারা দিবে এদের বিচার হবে কঠিন। আমাদের ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়নি। মামলা সুযোগ পেলেই মামলা দেয়, এটার তদন্ত নাই। ধরো, আগে জেলখানায় নাও, এরপরে বলবে টাকা দাও, 5 লাখ দাও, 2 লাখ দাও, ব্যাস টাকা চলতেছে, টাকার বাহানা চলতেছে। এজন্য একটা আইন কে করবে জানি না, হওয়া উচিত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে তদন্ত সাপেক্ষে যে মিথ্যা মামলা দিবে ওর কঠিন শাস্তি হওয়া উচিত। যদি এটা থাকে, কোনদিন নিরীহ মানুষ মিথ্যা মামলায় পড়বে না, আর কোন জালেম কাউকে, নিরীহ ব্যক্তিকে মিথ্যা মামলায় আটকাতে পারবে না। আল্লাহর শপথ করে বলছি, একজনে আমারে বলে আপনি এমন করছেন, ভিন্ন বিষয়। আমি বললাম, এই মিয়া একটা দাড়ি কামানে, মদখোর, জেনা করে, ওর মধ্যে আল্লাহর ভয় আছে। তুমি একজন আলেম, মনে করো আমার মধ্যে আল্লাহর ভয় নাই? আল্লাহর জাত ও সিফাতের কসম, হারাম ভাবে একটা পয়সা আমার জিন্দেগিতে নাই, সঠিক পথে আছি বিদায় আল্লাহর শুকর। চতুর্মুখী তুফানের মাঝে আল্লাহ এখনো রেখেছেন, সম্মানের সাথে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? বলতে চাই না, কত মানুষ আছে মুরব্বী দোয়া করবে, শুধু 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 পেরেশানি মানুষের মধ্যে। এখনো জেলখানাতে বাইরে হইছে আলেম ওলামা, কিন্তু হাজিরা দেওয়া লাগে কি? বহু রাজনৈতিক নেতাদের মামলা ডিসমিস, কিন্তু ওলামায়ে কেরামদের এখনো বহু মামলা ঝুলে আছে, মিথ্যা মামলা, হাজিরা দিতে হয়, টাকা খরচ করতে হয়। স্বাধীন হইছে কি? স্বাধীন যদি হয়েই থাকে, সব মুসলমানের কাছে দাবি, বাংলাদেশের কোন থানায় জেলায় যেন ওলামায়ে কেরামের বিরুদ্ধে একটা মামলাও না থাকে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো হয়রানি, মিথ্যা মামলা যারা দিবে এদের কঠিন শাস্তির আইন করা উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। তো এত বয়ানের পরেও কেন ফলাফল জিরো? এ কথাটা বলতেছিলাম, একমাত্র কারণ জবাবদিহিতার ভয় নাই। এজন্য আল্লাহ বলেন, এ ভাই সাউন্ড কমে কেন? মনিটরের সাউন্ড, বক্সের সাউন্ড বাড়াও, কানে আওয়াজ না আসলে কথা হবে না। টাইম শর্ট, আর 10-15 মিনিট আছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, হে নবী জানায় দেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে তার ঠিকানা হবে জান্নাত। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। बड़ो कठिन আল্লাহর আদালত, বড় কঠিন। এমন কঠিন হবে নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবেন, উম্মতের কথা ভুলে যাবেন। জমিনের একজন বুজুর্গ রাষ্ট্রনায়ক, জমিনের রাষ্ট্র পরিচালনা করে বাদশাহ হারুন রশিদ, বড় বুজুর্গ, নাম শুনেন নাই? এই বাদশাহ হারুন রশিদ একদিন ওলামায়ে কেরামদের ডাকলেন তার প্রাসাদে, রাজপ্রাসাদে দাইকা সুন্দর আপ্যায়ন করে বললেন, আমার একটা মাসআলা আমি হল করতে চাই, সবাই আপনারা জবাব দিবেন। বলে কত কঠিন? বলে না কঠিন না, আমার প্রশ্ন বড় সহজ। আমি কোন দিন মরে যাব জানা নাই, আপনারা ওলামায়ে কেরাম একটু বলবেন
আমি হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? আমাকে বলবেন আমি জান্নাতি না জাহান্নামী? এক একজন ওলামায়ে কেরাম বললেন আপনি জাহান্নামী নাকি জান্নাতি বলার কোনো ওয়ে নাই। হ্যাঁ, আপনি এটা জান্নাতের পথের কাজ করলেন, এটা জাহান্নামের কাজ করলেন, এটা বলা যাবে। তবে আপনি নিশ্চিত জান্নাতি নাকি জাহান্নামী বলার কোনো উপায় নাই। দ্বিতীয় তৃতীয় ভাবে সবাই বললেন আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার উপায় নাই। তবে আপনি ভালো কাজ করলে বলা যাবে এটা নেক, অন্যায় করেছেন বলা যাবে এটা গুনাহ। নামাজ পড়েছেন ভালো কাজ, নামাজ পড়েন না খারাপ, সত্য বলেছেন ভালো কাজ, ইনসাফ করেছেন ভালো, জুলুম করেছেন খারাপ বলা যাবে। কিন্তু আপনি যে জান্নাতি নাকি জাহান্নামী এটা নিশ্চিত বলা যাবে না। নিরাশ হয়ে গেল বাদশা হারুন রশিদ। তার স্ত্রীর নাম কি? এই জুবায়েদা। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনেন। ওই বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়েদা কত দামি একজন আল্লাহর বান্দি। বাইতুল্লাহর পাশে দাঁড়াইছে। কষ্ট হয় আপনাদের? কষ্ট আমার হয়। উড়া বসা করেন কেন? কি ঘুমাইবেন? দুনিয়ার পিছনে সব জীবন কাটাইলেন, আল্লাহর জন্য কি দিলেন? জিন্দেগিটার বরবাদ করলেন। না মাইয়া ফলার হক আদায় করলেন, না বউয়ের হক আদায় করলেন। এক মোবাইল দিয়ে দিছে বেঈমানের বাচ্চাগুলো, এখন সারা রাতে মোবাইলের হক আদায়ে ব্যস্ত। আল্লাহর কাছে এটা তো কইতে আর বোঝে আল্লাহ মাইয়া বললাম বউ না হইলো মোবাইলের হকটা আদায় করছে। হই আমি মাঝে মাঝে উদাহরণ দেই না, রমাজানে দেখবেন ইফতারির সময় রোজাদারের আগে বেরোজাদার দুই সাইডটা ঢুকতে পারলে হোমানে আজান আছে 5 মিনিট বুট খায়। কি বুট খাও কেন? রোজা রই নাই। আব্বা এরা না, আমিও না। এরা যে খাওয়ান শুরু করছে আর বন্ধ নাই, ফাঁকে ফাঁকে খাইতেছে। ইমাম সাহেব নামাজও হইরা দেখে এখনো খায়। কেউ নামাজ জীবনে পড়ি নাই, বাবাও পড়ে নাই, তো ইফতারি কেন খাও? কিয়ামতের দিন আল্লাহ নাকি অনেক রাগ নিয়ে দাঁড়াবেন আদালতে। ধমক দিয়া যদি বলেন এই বেঈমান রোজা রাখছুনি রাখি নাই, নামাজ পড়ছুনি পড়ি নাই, আল্লাহ যদি বলি এই ফালা ইফতারিটাও কি খাইতে পারলি না, এই উসিলায় যদি একটু লাইন পাওয়া যায়। ওই যে এক সোরার ঘরের সোরা বেয়াদব, ছবি তোলার জন্য ভাগল। একজনে কান্দে হাত দিয়ে কয় হুজুর একটা সেলফি। কেন? কয় যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় দাজ্জাল! আল্লাহ হেদায়েত দান করে। আমি বানায় কই না, এগুলি হইতেছে। দেখেন না স্টেজ উঠবো লাইন দিয়া হাত বাড়াই রয়েছে, ওই হ্যাঁ তো নাম আজ যে বাড়াইছে ওদিকে মামাতে মোবাইল ছবি তুলব। এই 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 হাত বাড়ানে কোনো সওয়াব আছে? এই জন্য আমি 8টার আস্তে পকেটে ঢুকে এলেছি। না গুনার সহযোগিতা তো আমি করতে পারি না। অথচ মোনাজাতের পরে হাজার হাজার মানুষের সামনে কষ্ট স্বীকার কইরা বইয়া বইয়া আবার মুসাফা করি, এটা কারো চোখে বাজে না? ওই হারুন রশিদের স্ত্রী জুবায়েদা বাইতুল্লাহর কিনার স্বপ্নে দেখে বাইতুল্লাহর কিনারায় দাঁড়ানো আছেন, আর চতুর্দিক থেকে মানুষ এসে জুবায়েদার সাথে খারাপ আচরণ করতেছে, জেনা করতেছে। বুঝেননি কিছু না? ঘুমাইতেছেন? জুবায়েদা কই দাঁড়ানো? স্বপ্ন দেখতেছে বাইতুল্লাহ দাঁড়ানো, আর চারদিক দিয়ে মানুষ কি করতেছে? অপকর্মের জন্য পাশে এসে দাঁড়ায় গেছে, অন্যায় করতেছে। স্বপ্নের ব্যাখ্যা তো সবাই দিতে পারে না। একজনে স্বপ্ন দেখছে মরা লাশের সামনে আব্বাজান
নবী পিছনে সেই ইমাম, জানাজার ইমাম, হে নবী পিছনে মুক্তাদি। স্বপ্নের ব্যাখ্যা একজনের চাইছে, তোর বাপে মরে গেছে, খবর ল, যাই দেয় চিৎপটাং হয়ে গেছে। কারণ নবীর সামনে ইমামতি কারো জায়েজ নাই, হারাম। জুবায়দা স্বপ্ন দেখা স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা একজন বিজ্ঞ বড় আলেমের কাছে চলে গেল। স্বপ্নের ব্যাখ্যাকারী ডাক দিয়া কয়, কে স্বপ্ন দেখেছে? বলে, বিশ্বের একজন রাষ্ট্রনায়কের স্ত্রী রাজরানী জুবায়দা। কয়, ওর কপাল সান কপাল্লা জুবায়দা। ও যে স্বপ্ন দেখছে বাইতুল্লাহর কিনারায় দাঁড়ানো আর চারদিকের মানুষ জেনা করে, এই জুবায়দার হাতের টাকা দিয়া বাইতুল্লাহর পাশে এমন খেদমত হবে যেই খেদমতের অংশে সবাই দুনিয়ার মানুষ গ্রহণ করবে। এসান কপাল জুবায়দা। ঠিকই জুবায়দা নিজের টাকা দিয়া, সরকারি টাকা না, স্বামীর টাকা না, নিজের টাকা দিয়া জুবায়দা বাইতুল্লাহ মানুষ পানি পায় না, নহর খনন করলো। আজও মক্কা নগরীতে নহরে জুবায়দা নামের সে নহরের দেওয়াল আছে। এই জুবায়দার 100 কাজের মহিলা, 100 কয়শো? এই জুবায়দার কাজের মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনে হাফেজা 100 নারী সবাই। জুবায়দা শিডিউল করে দিছে, আমার বাড়িতে জানো 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআন তেলাওয়াত হয়। তুমি আধা ঘন্টা করবা, এরপরে কাজে যাও। বাকি আধা ঘন্টা তুমি, এরপরে তুমি কাজে যাও। বাকি আধা ঘন্টা তুমি, এরপরে তুমি কাজে যাও। এইভাবে 100 জনারে সিরিয়াল এমন ভাবে দিছে 24টা ঘন্টা জুবায়দার বাড়ি কোরআন তেলাওয়াতের আওয়াজ। আমগো কাজের মহিলা গুফ হয় কি? কাজের মহিলা বাদ দেন, আমগো ম্যাডাম গুফ হয় কি? সারা জিন্দেগি চলে গেল, কোরআনের সাথে সম্পর্ক নাই, তেলাওয়াতের খবর নাই, না নিজেও কোরআন পড়ে, না স্বামী পড়ে, না সন্তানের কোরআন পড়ায়। মোবাইলে শুধু গান চলে। আর সন্তানেরা, মা বাবা এক রুমে, সন্তান ভিন্ন রুমে, সারা রাত মোবাইল চালায়। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনার প্র্যাকটিস করে। এই সন্তান মা বাবার কথা শুনে না, খেদমত করে না। বাবাও যদি তুমি আজমিরের তাবিজও লাগাও, সন্তান খেদমত করবে না। দোয়াই মুসপরো না জানি জুতার বাড়ি মারি। গাছ যেমন, কথা কন না কেন? বাদশা হারুন রশিদ বলে, ওলামায়ে কেরাম বলেন আমি জান্নাতি না জাহান্নামী? এই পর্দার আড়ালের আম্মা জান, কিসের অভাবে আপনি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেলেন? আজ এই স্টেজে 29 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হলো। এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা। খবর নেন, এদের মা বাবার মতো আজকে ঈদের আনন্দের মতো তাদের আর কোনো আনন্দ নেই। প্রত্যেকটা মা বাবা ঈদের আনন্দে আছে, আমার সন্তান হাফেজে কোরআন। হাজারো হাজারো মানুষের সামনে মাথায় পাগড়ি নিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, আয় আজ আমি আল্লাহ নিজের হাতে সম্মানের পাগড়ি পরাবো, মুকুট পরাবো। মা বাবারে ডাক দাও, আর আমার সামনে মধু লাগায় কোরআন তেলাওয়াত করো। ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন পড়ো আর এক এক তলা বিল্ডিং এ লিফটের আকারে উঠো। 6666 আয়াত পড়বি, 6666 তলা বিল্ডিং এর উপরে চলে যাবি। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম। বাদশা হারুন রশিদ বলেন, ওলামায়ে কেরাম আমি জান্নাতি না জাহান্নামী?
সবাই বললেন ক্ষমা চাই, বলা যাবে না আপনি জান্নাতি না জাহান্নামী। পুরা মজলিস চুপ। এমনই টাইমে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, বাদশা জাহাপনা, আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আসেনি? বলে আছে। বলেন। আপনার জবাবটা আমি দিতে চাই। সামনে আসো। সামনে এসে দাঁড়ায় গেল। জবাব দিব আমি, তবে আমার প্রশ্ন হলো, জবাব দেনেওয়ালা বড় নাকি প্রশ্ন করনেওয়ালা বড়? বাদশা কয়, জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বড়। কয়, তাহলে বেয়াদবি মাফ করবেন, আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি কিছু সময়ের জন্য নিচে বসেন। বাদশা হারুন রশিদ তো জ্ঞানী মানুষ, ডাক দিয়া কয়, রে উজির, তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও, বাচ্চাটারে আমার সিংহাসনে দাও। বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বৈশা কয়, এলেমের সম্মানিত এমন হয়, এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, বিস্তে ই খাসলাত একে দিনদারেরা। এলেমের সম্মানিত, এলেমের সম্মান তো এমনই হয়। কি কয়, হাটহাজারী হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনাইর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। এত টাকা পায় কই? টেনশনে নাস্তিকদের ঘুম নাই। আমি এক বয়ানে বলছি, হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, চরমনাইর হুজুর দৌড়ায় না, আজহারি দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না। আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায়। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। এ সম্মান কে দেয়? আল্লাহর দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী। আর টাকা দিয়া সম্মান কিনছে, জুতার বাড়ি লয়া দৌড়। ঠিক নেই? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल
کی نظر سے روح کرتا جا یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا جا شاہ و دولت سب فقیر گر نیک نہیں شاہ و دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی আর একটু সামনে আগাবো ভালো কই এই বেড়া